সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজকের পর্বে আমরা জানব আবু তালিবের কাছে কুরাইশ প্রতিনিধি দলের দ্বিতীয়বারে আগমন, তৃতীয়বারে আগমন, আবু তালিবের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সহযোগিতার আশ্বাস এবং তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কি প্রস্তাব দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবে কি বলেছিলেন ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন, রসুলকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন, এই বিষয়গুলি আজকের পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের রিসালাতের দাওয়াত প্রকাশ্যে দিতে লাগলেন, সে সময় একবার তো কুরাইশ প্রতিনিধি দল গিয়েছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত থেকে বিরত করতে পারলেন না। ওই সময় আল্লাহ তাআলা তার রসুলকে সালাম দিলেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দিলেন, এ পর্যন্ত আমরা জেনেছিলাম। তো এবার দ্বিতীয় আরেকটি প্রতিনিধি দল দ্বিতীয়বারে দেখলো যে রসুলকে তো কোনোভাবেই এখান থেকে বিরত করতে পারছে না। তখন তারা এসে বলল যে আবু তালিব, আপনি আমাদের মধ্যে প্রবীণ এবং সম্মানিত ব্যক্তি, আমরা আগেও আপনার কাছে আবেদন জানিয়েছি আপনি আপনার ভাতিজাকে বাধা দিন, কিন্তু আপনি তাকে আমাদের ধর্ম বিশ্বাসের বিরোধিতা করতে কোনো রকম বাধা আপনি প্রদান করেননি। আল্লাহর কসম, আমরা আর বরদাস্ত করতে পারবো না। আমরা আমাদের বাপদাদাদেরকে মন্দ বলা হবে, আমাদের জ্ঞানীদেরকে মূর্খ বলা হবে, আমাদের উপাস্যদেরকে গালিগালাজ করা হবে, এগুলি আমরা কোনোভাবেই মানতে পারবো না। এভাবে হুমকি দিয়ে আবু তালিবের সামনে কথা বলতে লাগলো এবং গোত্রের সঙ্গে নিজ গোত্রের সঙ্গে দুশ্মনী বাড়াবাড়ি, এটা আবু তালিবের কাছেও ভালো লাগলো না। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই আকিল বিন আবি তালিব থেকে বর্ণিত, যখন কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালিবের কাছে এই ধরনের হুমকিমূলক কথা বলতে লাগলো, ওই সময় আবু তালিব আকিলকে পাঠালেন, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসো। আকিল গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনলেন এবং তিনি যে বললেন যে আপনার চাচা আপনাকে ডেকেছেন। তখন ছিল দ্বিপ্রহর, মাথার উপরে রোদ, ভীষণ গরম পড়েছিল। গরমের তীব্রতা সত্ত্বেও তিনি চাচা জানের ডাকে সাড়া দিলেন। তিনি আসার পর আবু তালিব বললেন, প্রিয় ভাতিজা, তোমার গোত্রের লোকেরা আমার কাছে এসেছে, এরা বলছে তুমি নাকি তাদের মজলিসে, তাদের উপাসনালয়ে তাদেরকে মন্দ বলো, তুমি তাদেরকে কষ্ট প্রদান থেকে বিরত হও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়েছিলেন, সিরাতের কিতাবের ভিতরে, সিরাতুন নববিয়ার ভিতরে উল্লেখ করা হয়েছে, ফামা আনা বিআকদার আন আদআ যালিকা মিনকুম আলা আন তাশতাইলু মিনহা বিশুলাতিন, তোমরা যদি সূর্যের একটি রশ্মিও নিয়ে আসো, তবুও আমি দিনের দাওয়াত থেকে আমি মোটেও বিরত হব না। এরপরে সিরাত ইসহাকে বলা হয়েছে, যখন তাকে বলা হলো, ভাতিজা, তোমার কওমের লোকেরা আমার কাছে এসে এই সকল কথা বলছে, তুমি যদি এর থেকে বিরত হও তাহলে এটা সকলের জন্য মঙ্গল হয়। তখন তিনি বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে ইবনে হিশামে যেভাবে বলা হয়েছে, তিনি বলেছেন, ইয়া আম্মি ওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর হাত্তা ইযহিরাহু আল্লাহ আও আহলিকা ফীহি মা তারাকতুহু। চাচা যান, আল্লাহর নামের কসম, যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয়, যদি তারা আমার বাম হাতে চন্দ্র এনে দেয়, এর বিনিময়ে আমার কাজ বর্জন করতে বলে, তবু আমি এই কাজ থেকে বিরত হব না, যতদিন না আল্লাহ আমাকে বিজয় দান করেন, অথবা আমি এই কাজ করতে করতে শেষ হয়ে যাই, নিঃশেষ হয়ে যাই, বিদায় হয়ে যাই। এজন্য উম্মতের জন্য, আমাদের জন্য করণীয় হলো, যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না আসবে ততক্ষণ পর্যন্ত এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়া। ইসলাম বিজয়ের জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীন হক সহকারে পাঠিয়েছেন, এটাকে সমস্ত দ্বীনের উপরে, বাতিল আকীদার উপরে বিজয় করার জন্য। সুতরাং বিজয় না হওয়া পর্যন্ত প্রত্যেক মুসলমানের উচিত এই দ্বীনের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়া, অথবা এই কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, তবেই আল্লাহ তাআলা তাদের জন্য নাজাতের ব্যবস্থা করবেন। এ কথা শুধু রসুল বললেন না, এ কথা বলার পর রসুল উচ্ছ্বসিত হয়ে গেলেন, এরপর চলে গেলেন। আবু তালিব তাকে চলে যেতে দেখে ডাক দিলেন, তিনি ফিরে এলেন এবং তখন বললেন যে
ইয়া ইবনে আখি ফাকুল মা আহবাবতা ফাওয়াল্লাহু লা উসলিমুকা লিশাইইন আবাদা। তোমার যা মন চায় তাই বলো, আল্লাহর কসম আমি আর তোমাকে কারো হাতে তুলে দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন চাচা মনে হয় তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু আবু তালিব বললেন, না, আমি তোমাকে কারো হাতে সুপর্দ করতে পারবো না, কারো হাতে তুলে দিতে পারবো না। এবং আবু তালিব তখন একটি কবিতা রচনা করেছিলেন। সেই কবিতাটা হচ্ছে এরকম: ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা। আল্লাহর কসম, এরা সবাই মিলেও যদি এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই পুরা গোষ্ঠী মিলে, পুরা জাতি মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আমি লাশ হয়ে যাই অথবা মাটি আবার বিছানা হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ায় বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে হেফাজত করব, তোমাকে সাহায্য করব। আমদিলি আমরিকা মা আলাইকা গদাদাহ আবশির ওয়াকির বিযালিকা মিনকা উয়ুনা। তুমি তোমার মিশন চালু রাখো, তুমি তোমার কাজ চালু রাখো, তোমার উপর কোনো নিন্দা নেই, তোমার উপর কোনো অসন্তুষ্টি আমার নেই, তুমি খুশি থাকো, তোমার চক্ষু শীতল থাকুক। এইভাবে করে আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বিদায় করে দিলেন। কিন্তু কুরাইশরা দেখলো কোনো লাভ তো হলো না, কোনো ফলাফল তো হলো না। আমরা যে উদ্দেশ্য গিয়েছিলাম, যে কারণে আবু তালেবের কাছে গেলাম, যেন তিনি তার ভাতিজাকে বিরত করেন, হয়তো তিনি তার ভাতিজাকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, এই জন্য তিনি তার ভাতিজাকে ছাড়তে চান না। এই জন্য তিনি কুরাইশরা আবার তৃতীয়বার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। তারা চাইল যে আবু তালিবকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলি অন্য কাউকে দিয়ে যদি প্রলুব্ধ করা যায় তাহলে হয়তো সে রাজি হতে পারে। এবার তারা দলে সামিল করে নিল ওয়ালিদ বিন মুগিরা সুদর্শন যুবক ছেলে উমারাকে। ওয়ালিদ বিন মুগিরার সে সন্তানটি ছিল খুব সুন্দর, সুশ্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার মতো সৌন্দর্য এরকম বর্ণনা সিরাতের কিতাব এসেছে। তো সে তাকে নিয়ে গেল, তাদেরকে নিয়ে তারা চলে গেল আবু তালিবের কাছে। আবু তালিবের কাছে গিয়ে বলল যে আমরা কুরাইশের সেরা যুবক উমারা বিন ওয়ালিদকে নিয়ে এসেছি। সৌন্দর্য, যৌবন, শক্তি, বুদ্ধিমত্তা, পুরো মক্কায় তার সমকক্ষ আর কোনো যুবক নেই। আমরা একে আপনার খেদমতে পেশ করছি, একে আপনার ছেলে বানিয়ে নিন। সে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি লড়াইয়ে আপনাকে সঙ্গ দেবে, আপনাকে শক্তি যোগাবে। তাকে হত্যা করা হলে পুরো দিয়ত আপনি পাবেন, আমাদের কোনো দাবি থাকবে না। এর বিনিময়ে শুধু এতটুকু করুন যে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দিন। সে আপনার পূর্বসূরীদের ধর্মের সঙ্গে শত্রুতা করছে, আপনিও তো এটা চান না। একথা যখন তিনি বললেন তখন আবু তালিব তাদের কথা জবাব দিয়েছেন, আল্লাহর কসম, তোমরা আমার সাথে ইনসাফ করনি। তোমরা তোমাদের সন্তানকে আমার হাতে তুলে দিতে চাচ্ছ এজন্য যে যেন আমি তাকে লালন পালন করি, আমি তার প্রতিপালন করি, বিনিময়ে আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব, তোমরা তাকে হত্যা করবে। খোদার কসম, এটা কিছুতেই সম্ভব নয়। তোমরা কি জানো যে উষ্ট্রি যখন তার বাচ্চাকে হারিয়ে ফেলে তখন অন্য কাউকে সে আর ভালোবাসতে পারে না। আবু তালিব স্পষ্ট জানিয়ে দিলেন, কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের হাতে তুলে দেব না। এরপরে আরও অনেকেই পরামর্শ দিতে লাগলো। এর উত্তর দেওয়ার পরে বনু নওফলের সর্দার মুতিম বিন আদি বললেন, আবু তালিব, আল্লাহর কসম, তোমার কওম তো তোমার সঙ্গে পরিপূর্ণ ইনসাফ করেছে। আবু তালিব বললেন, কখনো নয়, সে আমার সঙ্গে কোনো ইনসাফ করেনি, সে আমার সঙ্গে ইনসাফ করতেই পারে না। এরপরে আবু তালিব বললেন যে যেটি সম্ভব নয় এরকম প্রস্তাব আমার কাছে করো না। তো আবু তালিব তাদেরকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পরে তার এই সকল কাজের মধ্যে কোনো ভাটা পড়েনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশন কার্যক্রম চালু রাখলেন এবং সেটি আরও উদ্যম গতিতে চলতে লাগলো। মানুষ আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করতে লাগলো, দিনের দাওয়াত কবুল করতে লাগলো। আর কুরাইশরা খুব চিন্তায় পড়ে গেল যে এটাকে কিভাবে করে বাধা দেওয়া যায়, কিভাবে করে তাকে এর থেকে বিরত করা যায়। তো এরপরে একদিন হারামে কুরাইশদের একটি মজলিস বসেছিল। হারাম শরীফের পাশে কুরাইশদের একটি মজলিস বসেছিল, সেখানে উতবাও ছিল। উতবা ছিল কুরাইশদের বড় একজন সর্দার এবং সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হারামের পাশে বসে ইবাদত করছিলেন। উতবা বলল, হে কুরাইশের লোকেরা, আমি কি মুহাম্মাদের কাছে গিয়ে
কিছু প্রস্তাব দেব, হতে পারে সে প্রস্তাব গ্রহণ করে তার ধর্ম থেকে বিরত হয়ে যাবে। এ কথা বলেই উতবা উঠে সোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে চুপচাপ বসে পড়ল। কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরলে সে প্রশ্ন করল, মুহাম্মদ, আপনি বেশি উত্তম নাকি আব্দুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আবার সে বলল, আপনি বেশি উত্তম নাকি আপনার দাদা আব্দুল মুত্তালিব বেশি উত্তম? হুজুর তাও চুপ থাকলেন। এবার তারা প্রশ্ন করল, আপনি বেশি উত্তম নাকি হাশেম আপনার দাদা অর্থাৎ আপনার প্রপিতামহ সে বেশি উত্তম? এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বিভিন্নভাবে কথা বলতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত চুপ থাকলেন এবং সে তখন বলল যে এরা আপনার চেয়ে বেশি উত্তম হয়ে তারা তো এসব উপাস্যদের উপাসনা করত, অথচ আপনি তাদেরকে দোষারোপ করছেন। উতবা বলল, আপনি যে ধর্মের উদ্ভাবন করেছেন, আপনি যে নতুন ধর্মের নিয়ে এসেছেন এবং আপনার যদি এর দ্বারা উদ্দেশ্য হয় যে আপনি সম্পদ অর্জন করবেন, তাহলে আপনি আমাদেরকে বলুন, আমরা আপনাকে সমস্ত মক্কার সমস্ত সম্পদ এনে আপনার পায়ের সামনে হাজির করে দেব। এরপরে সে বলল, আপনি যদি চান যে আমাদের মধ্যে ক্ষমতাবান হবেন, তাহলে আমরা আপনাকে কথা দিচ্ছি আপনাকে ছাড়া কোনো গোত্রের কোনো কারো সিদ্ধান্ত নেওয়ার অধিকার মক্কার ভিতরে কারে থাকবে না, আপনাকে আমরা নেতা বানিয়ে নেব। আপনি যদি বাদশাহ হতে চান, আপনাকে আমরা বাদশাহ হিসেবে গ্রহণ করব। আপনি যদি নারী চান, আমাদের সবচেয়ে সুন্দরী রূপবতী 10 জন নারীর সঙ্গে আপনাকে বিবাহ দেব। উতবার কথা বলা এখন শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কথা কি শেষ হয়েছে? সে বলল, জি, আমার কথা শেষ হয়েছে। এবার রাসূল বললেন, তাহলে আমার কথা শোনো। উতবা বলল, ঠিক আছে, আমি শুনতে প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিলাওয়াত করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন, বাশীরান ওয়া নাযীরা فأعرض أكثرهم فهم لا يسمعون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হামিম সাজদার আয়াতগুলি এক এক করে তিলাওয়াত করতে লাগলেন। তিনি বললেন, এটি অবতীর্ণ পরম করুণাময় দয়ালু আল্লাহর পক্ষ থেকে। এটি এমন কিতাব যার আয়াতসমূহ বিশদভাবে বিবৃত, জ্ঞানী লোকদের জন্য আরবি ভাষায় অবতীর্ণ, তাদের জন্য রয়েছে শিক্ষা। সুসংবাদদাতা বাশীর ওয়া নাযীর, এটি সৎ লোকদের জন্য সুসংবাদ এবং পাপীদের জন্য সতর্ককারী। অতঃপর তাদের অধিকাংশ মুখ ফিরিয়ে নিয়েছে যেন তারা শুনতেই পায়নি। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদার 1 থেকে 13 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করলেন। তিলাওয়াত শুনে উতবা ভীষণভাবে ভয় পেয়ে গেল। সে দয়া ভিক্ষা করে বলতে লাগলো, দয়া করে এবার থামুন, আর তিলাওয়াত করবেন না। উতবা জিজ্ঞাসা করলেন, এছাড়া কি আপনার কাছে আর কিছু নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার কাছে এটাই আছে, এটি আমি মানুষকে শোনাই, এর মাধ্যমেই দাওয়াত দেই। তিনি আবারও তিলাওয়াত করতে লাগলেন। এবার ওয়ালিদ সে একেবারেই সেজদার আয়াত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন এবং উতবাকে সম্বোধন করে বললেন, হে আবুল ওয়ালিদ, তোমাকে যা বলার তা বলে দিয়েছি, এখন তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো, তোমাকে ছেড়ে দাও। উতবা সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সে ফিরছিল এবং তাকে দেখে কুরাইশ অস্থির হয়ে গেল। তারা দেখল যে উতবা যে অবস্থায় গিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখন ফিরে আসছে, তার চেহারা বদলে গেছে, তার আচরণ বদলে গেছে, তার কথা বদলে গেছে। লোকেরা জানতে চাইল, হে আবুল ওয়ালিদ, আপনি তো আমাদের মধ্যে সম্মানিত, আপনার খবর কি? উতবা বলল, আল্লাহর কসম, আমি এমন কালাম শুনেছি যা জীবনেও শুনিনি। তা কবিতাও নয়, তা জাদুও নয়, জ্যোতির্বিদ্যাও নয়। অপর বর্ণায় আসে উতবা বলেছিল, কাবার প্রভু আল্লাহর কসম, তিনি যা বলেছেন তার কিছুই আমি বুঝিনি, একটি কথা ছাড়া, তা হলো তিনি বলেছেন, আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আযাব সম্পর্কে, যা আদ এবং সামুদ জাতির আযাবের মতো। অতঃপর
আমি এতটুকুন বুঝতে পেরেছি। লোকেরা বলল যে তোমার ধ্বংস, মুহাম্মদ তোমাদের সঙ্গে আরবিতেই কথা বলেছে, অথচ তুমি বুঝতে পারোনি। তুমি হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত, তুমি কবি, তুমি যদি না বোঝো তাহলে বুঝবেটাকে। আবু জাহালও এসে উতবাকে নিন্দা করতে থাকলো, বললো আমার ধারণা। উতবাকে বললো যে তুমি ধর্ম ত্যাগ করেছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছো, মুহাম্মাদের খাবার খেয়ে তুমি তার অনুগত হয়ে পড়েছ, তুমি জাদুগ্রস্ত হয়ে পড়েছ। অথচ এইভাবে করে সে বলতে লাগলো। তখন উতবা আবু জাহাল বলল, আচ্ছা তুমি এমন কি কথা শুনেছ? তখন উতবা সূরা হামিম সাজদার যতটুকুন শুনেছিলেন ততটুকুন তিলাওয়াত করে তাদেরকে শোনালেন। এবং মুসলমানদের আরেক শত্রু ছিল ওয়ালিদ বিন মুগীরা। সে আবু জাহেলের আপন চাচা আর কুরাইশদের মধ্যে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। জটিল জটিল সমস্যার সমাধানে কুরাইশরা তার কাছে যেত। আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত শান শওকত দান করেছিলেন। তার কাছে নগদ সম্পদও ছিল 1,00,000 দিনারের মতো। তার ব্যাপারে বলা হয়েছে কুরাইশরা প্রতি বছর বাইতুল্লাহ শরীফে যে গিলাফ লাগাতো, সেই গিলাফ পুরা মক্কাবাসী 1 বছর লাগালে পরের বছর ওয়ালিদ নিজেই তার সমস্ত খরচে গিলাফ লাগিয়ে দিত। ওয়ালিদ বিন মুগীরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ আমাকে কোরআন শোনাও। আল্লাহর হাবিব তখন কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তাকে শুনিয়েছেন, সূরা নাহলের 90 নম্বর আয়াত তাকে তিলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়ালিদ বলল, আবার শোনাবেন নাকি? আরেকবার শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আবার তাকে শোনালেন। এই আয়াতি কারিমা শুনে, কোরআনে কারিম একটি আয়াত শুনে ওয়ালিদ তখন বলেছিল, ইন্না লাকাউলুহুল্লাযী ইয়াকুলু হালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। এই কালাম, আল্লাহর কসম, এ কতই না সুমিষ্ট, কত না মধুর, কত না মজবুত, এটা কত ফলদায়ক। এরকম করে সে কোরআনে কারীমের আয়াতের প্রশংসা করতে লাগলো। সে বলতে লাগলো, এর চাইতে সুন্দর কথা আর হতেই পারে না। এই কথা শুনে কুরাইশরা বলল যে তুমি তো বিধর্মী হয়ে গেছো। আল্লাহর কসম, সে বিধর্মী হয়ে যাবে, কেননা তাকে কুরাইশদের লোক উপাধি দিয়েছো রাইয়ান, সুগন্ধি ফুল। তোমাকে মানুষ এত সম্মান করে, এত ভালোবাসে, তুমি কিসের প্রেমে পেরে গেলে? আবু জাহেল বলল, ওহে কুরাইশ, হতাশ হয়ে না, আমি তার কাছে যাই, দেখি সে কি বলে। সে ওয়ালিদের কাছে কি বল, চাচা যান, আপনার গোত্র আপনার জন্য সম্পদ জমা করেছে, আপনি চাইলে সব সম্পদ এনে আপনার সামনে হাজির করে দেবে। আপনি খবরদার মুহাম্মাদের ধর্মের প্রতি আপনি আকৃষ্ট হবেন না। এভাবে করে আবু জাহেল তাকে উস্কানি দিতে লাগলো। আবু জাহেল বলল, আপনি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধিতামূলক কোনো কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার ব্যাপারে নিশ্চিন্ত হব না। তখন ওয়ালিদ বলল, আমাকে কিছুক্ষণ ভাবতে দাও। সে ভেবে বলল, হাদা সাহরুন ইউসারহু আন গায়রিহি। এরই তো পরস্পরায় জাদু, যা মুহাম্মদ অন্য কারো থেকে উজ্জিত করেছে। সে জাদু বলে এটাকে, কোরআনকে অস্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ালিদ বিন মুগীরার কথা সূরা মুদ্দাসসিরের 11 নম্বর আয়াতে কারিমা থেকে এখানে 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তার এই কথাগুলি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, যারুনি ওমান খলাকতু ওয়াহিদা, তাকে আমার হাতে ছেড়ে দিন, তাকে ছেড়ে দাও, এবং যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে ছেড়ে দাও। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি তাকে অনেক ধন সম্পদ দিয়েছি, অনেক মাল দিয়েছি, অনেক টাকা পয়সা দিয়েছি। ওয়া বানিনা শুহুদা, তাকে 10 জন পুত্র সন্তান দিয়েছি। যদিও এখানে 10 জনের কথা নাই, কিন্তু ইতিহাস থেকে জানে তার 10 জন পুত্র সন্তান তার ছিল। কোনো বর্ণনা এসেছে 13 জন। ওয়া মাহাদতু লাহু তামহিদা, এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি, সে শান্তির মধ্যে জীবনযাপন করত। সুম্মিয়াতমাউ আন আযীদা, এবং সে আরও আশা করে যেন তাকে আরও বেশি দেই। অতঃপর সে কী করল, সে এত কিছু পাওয়ার পরেও সে অহংকার করল এবং বলল,
ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, নিশ্চয়ই এটা তো জাদু ছাড়া কিছুই না। এভাবে করে কোরআনে কারীমকে সে অস্বীকার করল। এভাবে করেই তারা বিরোধিতার পর বিরোধিতা করতে লাগলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ্জের মৌসুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনে কারীম তিলাওয়াত করতে লাগলেন, তখন আবু জেহেল, আবু লাহাব এবং আরও অনেকেই, তার মধ্যে যে সকল সর্দাররা ছিল সকলে মিলে, আবুল বুখতারি এরা সহ সকলে উপস্থিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা চক্রান্ত করে তারা লোকদের কাছে কাছে যেয়ে বলতে লাগলো যে আমাদের কাছে ওই জায়গায় বসে একজন নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, সে এমন কিছু তিলাওয়াত করে, সে এমন কিছু করে লোকদেরকে শোনায় যা শুনলে পরে লোকেরা জাদুগ্রস্ত হয়ে যায়, তার কাছে তোমরা যেও না, তার আশেপাশেও তোমরা যেও না। কিন্তু আবু জেহেলের এই চক্রান্ত বুমেরাং হল। যখন তারা যে চক্রান্ত করেছিল মানুষ যেন তার কাছে না যায়, তার আশেপাশে না ভিড়ে, এই কথা বুমেরাং হয়ে এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। লোকেরা মানুষকে যে ব্যাপারে নিষেধ করা হয়, যে ব্যাপারে বাধা প্রদান করা হয়, সে ব্যাপারে মানুষের আগ্রহ বেশি বাড়ে এবং এটা বুমেরাং হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। চতুর্দিক থেকে লোকেরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনে কারীম শুনতে লাগলো এবং চতুর্দিকে ইসলামের দাওয়াত ভাবে করে ছড়িয়ে যেতে লাগলো। বরং কাফেরদের মাধ্যমে, তাদের সহযোগিতার মাধ্যমে ইসলামের দাওয়াত চতুর্দিকে আরও বেশি করে ছড়িয়েছে। তো ইসলামের উপরে যখনই বাধা আসবে, কোরআনের উপরে যখনই বাধা আসবে, দ্বীনের দাওয়াতের উপরে যখনই বাধা আসবে, আল্লাহ তাআলা তখন সেটাকে আরও বেশি করে ছড়িয়ে দেবেন, এটি মানুষের কর্ণকুহরে পৌঁছে যাবে। আমরা দেখেছি বাস্তবতাতেও ঘটনা তাই ঘটে। যখন ইসলামের প্রতি বাধা আসে, আলেমদের প্রতি বাধা আসে, কোরআনে কারীমের বর্ণনার প্রতি, ইসলামের আদর্শ প্রচারে যখন বাধা আসে, তখন সেটাকে মানুষ যেভাবে গ্রহণ করে, সেটাকে মানুষ জানতে চায়, যখন সেটা নীরব ভূমিকায় পালন করে, কোনো সমস্যা থাকে না, তখন সেখানে মানুষ গা এড়িয়ে দেয়, সেদিকে আর মনোযোগ থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সিরাতকে বোঝার এবং জানার, আমরা আরও সামনে আরও বিভিন্ন বাধা, বিভিন্ন পরিসরে রাসূলের উপরে নির্যাতন, অত্যাচার ইত্যাদি বিষয়ে আমরা সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।